إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وجاء في حديث عن النبي صلى الله عليه وسلم أنه قال: والذي نفس محمد بيده لا تفترقن أمتي على 73 فرقة، واحدة في الجنة وثنتان وسبعون في النار. قيل: يا رسول الله من هم؟ قال: الجماعة. وفي رواية قال: ما أنا عليه وأصحابي. وقال صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق حتى تقوم الساعة. وقال صلى الله عليه وسلم: طوبى للغرباء. قيل: من الغرباء يا رسول الله؟ قال: أناس صالحون قليل في ناس سوء كثير، من يعصيهم أكثر ممن يطيعهم। رواه الطبراني। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা দুনিয়া এবং আখিরাতে যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে প্রকৃত ঈমানদার হতে হবে এবং আমাদের আমাদেরকে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হওয়ার সর্বাত্মক চেষ্টা করতে হবে এবং আমাদেরকে আল্লাহ যা কিছু আমাদের উপরে ফরজ করেছেন কোরআনের মধ্যে এবং তার নবীর মাধ্যমে, যেসব ইবাদত আমাদেরকে দিয়েছেন, যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেসব কিছুর অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। যদি আল্লাহ এবং তার রসুলের ইত্তেবা অনুসরণ আমরা না করি, তাহলে দুনিয়া এবং আখিরাতে কোনো স্থানে আমরা সফলতা অর্জন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে পরিপূর্ণ করার ঘোষণা দিয়েছেন আমাদের জন্য। বলেছেন সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে: আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করার ঘোষণা দিলাম, আমি তোমাদের জন্য নিয়ামতকে পূর্ণ করে দিলাম, আর ইসলামকে ধর্ম হিসাবে তোমাদের জন্য মনোনীত করলাম। এই পরিপূর্ণ দিনের মধ্যে কারো পক্ষেই, বাস্তবিক পক্ষে কারো জন্য এটা সমীচীন নয়, বৈধ নয় যে সে এই দিনের মধ্যে কিছু সংযোজন করবে, বাড়তি কিছু সংযোজন করবে। কারো পক্ষে এটা উচিত নয়। কিন্তু বাস্তবিক পক্ষে সমাজের মধ্যে এই দিনের মধ্যে অনেক কিছু সংযোজন করা হয়েছে, অনেক কিছুকে যুক্ত করা হচ্ছে ভালো বলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি দিনকে পরিপূর্ণ করার ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন দিনকে পরিপূর্ণ ঘোষণা দিলেন সেই বিদায় হজ্জের দিন, 10ম হিজরিতে। আর এখন আমরা সেই পরিপূর্ণ দিনের মধ্যে আমাদের পক্ষ থেকে ভালো মনে করে সংযোজন করছি। এটা বিপজ্জনক। এটা অপরিহার্য করে আল্লাহকে মিথ্যুক সাব্যস্ত করার। এই জন্য আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। সত্যিকার অর্থে আমরা আল্লাহর নির্দেশ মেনে চলছি কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ অনুযায়ী আমরা আমল করছি কিনা। অবশ্যই এই বিষয়টি আমাদেরকে সতর্কতার সাথে
লক্ষ্য করে রাখতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, যেটি আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে 4597 নম্বরে, এই উম্মাত আমার এই উম্মাত 73 দলে বিভক্ত হবে, 72টি যাবে জাহান্নামে, একটি মাত্র দল যাবে জান্নাতে। আর যে একটি দল জান্নাতে যাবে সেটির বৈশিষ্ট্যটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জামাত। অন্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে বিভক্তি সৃষ্টি হবে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72টি যাবে জাহান্নামে, একটি যাবে জান্নাতে। আর সে দলটি হচ্ছে আমি এবং আমার সাহাবীগণ যে পথের উপরে আছি, এই পথে যারা চলবে, এই পথকে যারা বেছে নিবে, তারাই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারবে এবং জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। এই হাদিস তিরমিজির 2641 নম্বরে বর্ণিত হয়েছে। আমরা এই দুটি হাদিস থেকে দুটি ভাষা লক্ষ্য করছি। একটি ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দলটি জান্নাতে যাবে সে দলটি হচ্ছে জামাত। আর দ্বিতীয় ভাষায় বললেন, দ্বিতীয় হাদিসের মধ্যে, যে সে দলটি হচ্ছে আমি এবং আমার সাহাবীগণ যে পথের উপরে আছি, এই পথে যারা চলবে সেই দলটি হচ্ছে সেটি, যে দলটি জান্নাতে যাবে। এই যে জামায়াতের কথা বলা হলো, জামায়াতের ব্যাখ্যা কি? জামাত দ্বারা কি বোঝানো হচ্ছে? যে জামাতের কথা বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জামাত দলটি জান্নাতে যাবে, সে জামাত দ্বারা কি বোঝানো হয়েছে? এর ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে এই জামাত বলতে সেই ব্যক্তিকেই বোঝানো হয়েছে যে ব্যক্তির আমল হকের উপরে থাকে, আল্লাহর আনুগত্যের সাথে যার আমল মিলে যায়, সে যদি একাও হয় তাহলেও সে জামাত। যে ব্যক্তির আমল আল্লাহর আনুগত্যের সাথে মিলে যাবে, সে যদি একাও হয় তবুও সে জামাত। একটা গ্রামের মধ্যে, একটা মহল্লার মধ্যে একজন হকপন্থী, সে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজেকে পরিচালিত করে, বাকিরা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলে না, ওই এক ব্যক্তি হচ্ছে জামাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এ কথা বুঝিয়েছেন। এটি শারহ উসুল ইতিকাদ আহলি সুন্নাহ ওয়াল জামাআহ লালকাইর এই গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে 160 নম্বর পৃষ্ঠায়। যে দলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের তরিকার উপরে থাকবে সেটি হচ্ছে জামাত। কেউ যদি একটি মহল্লায়, একটি গ্রামে এককভাবে বসবাস করে আর সে যদি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করে, বাকিরা কেউ কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল না করে, তাহলে ওই এক ব্যক্তি হচ্ছে জামাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আল হক হাত্তা তাকুম আস-সাআহ। আমার উম্মতের একটি দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত দিবস পর্যন্ত। কিয়ামত দিবস পর্যন্ত আমার উম্মতের একটি দল এরা সত্যের উপরে থাকবে, হকের উপরে থাকবে। অন্য হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যরা তাদেরকে, এই দলটাকে অপমানিত, অপদস্থ করতে চাইলেও তারা সেটি করতে পারবে না, তারা সক্ষম হবে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলটির বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে এই দলটির সদস্য সংখ্যা হবে কম, আর যারা এই দলের বিরোধিতা করবে তাদের সংখ্যা হবে অনেক বেশি। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুবা লিল গুরাবা, গোরাবাদের জন্য সুসংবাদ। প্রশ্ন করা হলো, কারা গোরাবা হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোরাবা হচ্ছে সেই সব নেককার লোকেরা যারা সংখ্যায় কম, সেই সব নেককার লোকেরা যারা সংখ্যায় কম বহু খারাপ লোকের মাঝে।
যারা এই কম সংখ্যক নেককার লোকের নাফরমানি করে তাদের সংখ্যা বেশি এই কম সংখ্যক নেককার লোকের যারা আনুগত্য করে তাদের চেয়ে। যারা তাদের আনুগত্য করে তাদের সংখ্যা কম, আর যারা এই কম সংখ্যক নেককার লোকের নাফরমানি করে তাদের অনুসরণ করে না এদের সংখ্যা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। এই হাদিস তবারানির মধ্যে বর্ণিত হয়েছে। সহিহ তারগিব ওয়াত তারহিবের 3188 নম্বরে 3188 নম্বরে এবং সিলসিলা সহিহার 1619 নম্বরে হাদিসটিকে উল্লেখ করা হয়েছে। তো হকপন্থী সত্যের অনুসারী লোকদের সংখ্যা সব সময় কম হবে, যারা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজেদের জীবন গড়বে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, যার জন্ম হচ্ছে 118 হিজরিতে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছাত্র, উনি বর্ণনা করেছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির তার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলকে উদ্দেশ্য করে বললেন, আনতুম আ'লামু বিল হাদিসে মিন্নি। হে আহমদ, ইমাম শাফি তার ছাত্র আহমদকে বলছেন, ইমাম আহমদকে, তোমরা হাদিস সম্পর্কে আমার চেয়ে বেশি জানো। ফায়দা জাআকুমুল হাদিসু সাহিহান, তোমাদের নিকটে যখন কোনো সহিহ হাদিস আসবে, ফায়দা জাআকুমুল হাদিসু সাহিহান, তোমাদের নিকটে যখন কোনো সহিহ হাদিস আসবে অর্থাৎ তোমরা কোনো সহিহ হাদিস পাবে, তখন সে সহিহ হাদিস সম্পর্কে আমাকে সংবাদ দিবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র আহমদ ইবনে হাম্বলকে বলছেন, যখন কোনো সহিহ হাদিস পাবে, তোমার কাছে আসবে, তখন সে সহিহ হাদিস সম্পর্কে আমাকে সংবাদ দেবে। আমি সে সহিহ হাদিসের দিকে ধাবিত হব, আমি সে সহিহ হাদিসকে গ্রহণ করব। চাই সে সহিহ হাদিস হেজাজ থেকে আসুক, কুফা থেকে আসুক, অথবা মিশর থেকে আসুক। তাদের মাঝে ইখলাস ছিল। হয়তোবা তারা ফাতোয়া দিয়েছেন, ফাতোয়া দিতে গিয়ে সহিহ হাদিসের বিপক্ষে চলে গিয়েছে। সুতরাং আল্লাহ ভীতির কারণে তারা ছাত্রদেরকে কথা বলেছেন যে যদি কোনো সহিহ হাদিস পাও, তোমাদের কাছে আসে, তাহলে সেটি সম্পর্কে আমাদেরকে বা আমাকে খবর দিবে, আমি সেই হাদিস গ্রহণ করব। এই ইখলাস তাদের মাঝে ছিল। কিন্তু বর্তমানে আমাদের মাঝে এত বেশি গোঁড়ামি পেয়ে বসেছে, আমরা এত বেশি গোঁড়ামি করছি, সহিহ হাদিস হয়তো বা বর্ণনা করা হচ্ছে, জানানো হচ্ছে, এরপরেও সেই হাদিসটাকে আমরা গ্রহণ করছি না। যে না, আমি তো এই তরিকার লোক না, আমি তো এই মাযহাবের লোক না, আমাদের আলেম ওলামারা তো এই হাদিসের কথা বলেন না, ওনারা কি জানেন না, এই ধরনের মন মানসিকতাকে প্রকাশ করে ওই হাদিসকে প্রত্যাখ্যান করছি, ওই হাদিসে গ্রহণ করছি না, আমল করছি না ওই হাদিসের উপরে। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদেরকে সত্যিকার অর্থে পরিত্রাণ পেতে হলে, আমরা যদি সত্যিকার অর্থে সফলতা অর্জন করতে চাই, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, বিদআত ত্যাগ করতে হবে। আজকের মূল আলোচনা যেটি আমি আপনাদের সামনে করতে চাচ্ছি সেটি হচ্ছে বিদআত সম্পর্কে। আমরা শুরুতেই বিদআতের আবিধানিক এবং পারিভাষিক অর্থ জানব। এরপরে বিদআতের কুপরিণতি সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব, দলিল ভিত্তিক, দলিল উল্লেখ করে। সুন্নাতের বিপরীত শব্দ হচ্ছে বিদআত। সুন্নাতের বিপরীত শব্দ হচ্ছে বিদআত। আর বিদআতের আবিধানিক অর্থ হচ্ছে প্রত্যেকটা বস্তু যেটি দৃষ্টান্তহীনভাবে আবিষ্কার করা হয়েছে, নতুন ভাবে চালু করা হয়েছে, সেই বস্তুকে বিদআত বলা হয়। আবিধানিক অর্থে যেটি নজিরহীনভাবে তৈরি করা হয়েছে, যেটার কোনো দৃষ্টান্ত নেই, পূর্বে ছিল না। যেমন ধরুন মোবাইল, যেমন ধরুন বিমান, ট্রেন, বাস, কম্পিউটার, টেলিভিশন ইত্যাদি আগে ছিল না। এগুলো আবিধানিক অর্থের দিক থেকে বিদআত। এই সব কিছু বিদআত।
কিন্তু এইসব কিছুর শরিয়তের সাথে কোনো প্রকার সম্পৃক্ততা নেই। আবিধানিক অর্থের দিক দিয়ে বেদাত হলেও এগুলোর শরিয়তের সাথে কোনো প্রকার সম্পৃক্ততা নেই। প্রত্যেকটা বস্তু যেটা নতুন ভাবে আবিষ্কার করা হয়েছে, যেটার দৃষ্টান্ত পূর্বে ছিল না, সেটাকে আবিধানিক অর্থে বেদাত বলা হয়। সুতরাং দুনিয়াবি যত যা কিছু আবিষ্কার হয়েছে সবকিছুই বেদাত, সেগুলো বেদাতের অন্তর্ভুক্ত আবিধানিক, বেদাতের আবিধানিক অর্থের দৃষ্টিকোণ থেকে। কিন্তু যখন আমরা বেদাতের পারিভাষিক অর্থ জানবো, তখন ওই দুনিয়াবি যে জিনিসপত্র যেগুলো আবিষ্কার হয়েছে ওগুলো বের হয়ে যাবে। বেদাতের পারিভাষিক অর্থ যখন আমরা জানবো, তখন দুনিয়াবি জিনিসগুলো, আবিষ্কৃত জিনিসগুলো আর বেদাত হিসাবে থাকবে না, শরিয়তের সাথে সম্পৃক্ত না থাকার কারণে। শরিয়তের সাথে সম্পৃক্ত, দিনের সাথে সম্পৃক্ত না হওয়ার কারণে। কারণ পারিভাষিক অর্থে বেদাত বলা হয় আল্লাহর জন্য এমন কোনো কিছুর দ্বারা ইবাদত করা যেটিকে আল্লাহ শরীয়ত সম্মত করেননি। আপনি আল্লাহর জন্য এমন একটা আমলের দ্বারা ইবাদত করছেন যে আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত সম্মত করেননি, যেটি আমাদেরকে দেননি, এটাকে বলা হয় বিদআত। অথবা এমন একটা আমল করছেন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, যেটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো নির্দেশনা নেই, সেটি বিদআত। এমন একটা আমল আপনি করছেন যে আমলটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো দলিল পাওয়া যায় না, না কোরআন থেকে দলিল আছে আর না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দলিল আছে, নাই, এটি হচ্ছে বিদআত। যে আমলটা আপনি করছেন আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, নেকি পাওয়ার উদ্দেশ্যে আপনি যে আমলটি করছেন, কিন্তু ওই আমলের সপক্ষে না আছে কোরআন থেকে কোনো দলিল আর না আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, সহিহ হাদিস থেকে কোনো দলিল, এটাকে বলা হয় বিদআত। আপনি যখন এই পারিভাষিক সংজ্ঞাটা জেনে যাবেন, তখন ওই দুনিয়াবি বিষয়গুলো সব বেরিয়ে যাবে, সেগুলো আর বিদআতের অন্তর্ভুক্ত থাকবে না। পারিভাষিক অর্থের দৃষ্টিকোণ থেকে সেগুলো দিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। অনেকে বলেন যে আপনারা বিদআতের বিপক্ষে এত কথা বলেন, তাহলে আপনারা বাসে চড়েন না, আপনারা ঘড়ি ব্যবহার করেন না, আপনারা মোবাইল ব্যবহার করেন না, এগুলো তো বিদআত। হ্যাঁ, সেগুলো বিদআত, নব আবিষ্কৃত বস্তু, যেগুলো দৃষ্টান্তহীন, কিন্তু সেগুলো আবিধানিক অর্থের দৃষ্টিকোণ থেকে বেদাত, পারিভাষিক অর্থের দৃষ্টি থেকে সেগুলো বেদাত নয়। পারিভাষিক অর্থের দিক থেকে সেগুলোই বেদাত। সেই আমলগুলো বেদাত, যে আমলগুলো করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, নেকি পাওয়ার উদ্দেশ্যে, অথচ সেটির সপক্ষে কোরআন এবং সহিহ হাদিস থেকে কোনো দলিল নেই, এটাকে বলা হয় বেদাত। সম্মানিত ভাই ও বোনেরা, বেদাতের ভয়াবহতা, কুপ্রনীতি খুবই মারাত্মক। কেউ যদি কোনো বিদআতি আমল করে অথবা কেউ বিদআত আবিষ্কার করে যে ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো নির্দেশনা যে ব্যাপারে পাওয়া যায়নি, সে আমল গ্রহণযোগ্য হয় না। আপনি এমন একটা আমল করছেন যে আমলটার সপক্ষে কোনো দলিল নেই, ইসলাম যে আমলটির ব্যাপারে কিছুই বলেনি, আপনি ভালো মনে করে করছেন, ওই আমল প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য না। কেউ একটা আমল চালু করলো, যে আমলটা করেন এটি ভালো আমল, কোনো সমস্যা নেই, ভালো আমল করবেন, নেকি পাবেন, কিন্তু ওই দাবি করা ভালো আমলটার সপক্ষে যদি কোরআন এবং সহিহ হাদিস থেকে দলিল না থাকে, তাহলে সেটি ভালো আমল নয়, এটা মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই ইসলাম ধর্মের মধ্যে এমন কিছু আবিষ্কার করবে, এমন কিছু চালু করবে যেটার ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নেই, সেটি প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। আমাদের এই ইসলামের মধ্যে যে এমন কিছু চালু করবে যেটার ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নেই, সেটা প্রত্যাখ্যাত। বুখারী শরীফের 2697 আর মুসলিম শরীফের 4589 নম্বর হাদিস।
একজন চালু করলো কিন্তু সেটার ব্যাপারে কোনো নির্দেশনা নেই, ওই আমল প্রত্যাখ্যাত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বললেন, যে ব্যক্তি মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলের ব্যাপারে আমাদের নির্দেশনা নেই, সেটি প্রত্যাখ্যাত। আপনি একটা আমল করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলের ব্যাপারে আমার নির্দেশনা নেই, সে আমলটি প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য না। মুসলিম শরীফের 4590 নম্বর হাদিস। সুতরাং আমরা যে আমলই করি না কেন, সেটা সপক্ষে যদি ইসলামের কোনো নির্দেশনা না থাকে, তাহলে যত ভালো আমলই হোক না কেন, সে আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। ওটা বিদআত, ওটা নব আবিষ্কৃত, যেটিকে আপনি ইবাদত হিসাবে করছেন আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, অথচ তার সপক্ষে দলিল নেই, সেটি বিদআত। 2 নম্বরের ভয়াবহতা বা কুপরিণতি হচ্ছে, কেউ যদি কোনো বিদআতের সাথে জড়িত থাকে, যে পর্যন্ত সে বিদআতের সাথে জড়িত আছে সে পর্যন্ত তার তওবা কবুল হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন না। বিদআতের সাথে আপনি জড়িত আছেন, আল্লাহ আপনার তওবা কবুল করবেন না যে পর্যন্ত আপনি বিদআত না ত্যাগ করেছেন। আর বিদআত হচ্ছে সেই আমল, যে আমল আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ভালো মনে করে করা হয়, অথচ সেটার সপক্ষে কোরআন এবং সহিহ হাদিসের কোনো দলিল নেই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবার পথকে বন্ধ করে দিয়েছেন প্রত্যেক বেদাতির জন্য। প্রত্যেক বেদাতির তওবার পথকে বন্ধ করে দিয়েছেন যে পর্যন্ত সে তার বিদআতকে ত্যাগ না করবে। সহিহ তারগীব ওয়া তারহিব এর মধ্যে এই হাদিসকে উল্লেখ করা হয়েছে 54 নম্বরে। ইমাম তাবরানী তার হাদিস গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন যে কেউ যদি বিদআতের সাথে জড়িত থাকে, তাহলে তার তওবা কবুল হবে না যে পর্যন্ত সে বিদআতকে ত্যাগ না করবে। বিদআতের আরো একটা কুপরিণতি হচ্ছে, যারা বেদাত চালু করবে অথবা বেদাতের উপরে আমল করবে, বেদাতি আমলের উপরে আমল করবে, সে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি পান করার সুযোগ লাভ করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের অন্তর্ভুক্ত হতে পারবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত হচ্ছে সেই সব লোকদের জন্য যারা বড় গুনাহকারী, কিন্তু বিদআতকারীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের অন্তর্ভুক্ত হতে পারবে না বিদআতি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের অন্তর্ভুক্ত হতে পারলে এক চান্সেই জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করা যাবে। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা ফারাতুকুম আলাল হাউদ, আমি হাউজে কাউসারের নিকটে তোমাদের পূর্বেই পৌঁছে যাব। এরপরে বললেন, হাউজে কাউসারের বৈশিষ্ট্য বর্ণনা করলেন, মান ওয়ারাদা শারিবা, যে হাউজে কাউসারের নিকট পৌঁছতে পারবে এবং পানি পান করবে হাউজে কাউসারের, সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। এরপরে বললেন, ওয়ালা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমি কিছু সম্প্রদায়কে দেখব, তারা এই হাউজে কাউসারের নিকটে আসার চেষ্টা করবে, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে, কিন্তু আমার মাঝে আর তাদের মাঝে পর্দা পড়ে যাবে, হঠাৎ করে পর্দা পড়ে যাবে, তাদেরকে আড় করে দেওয়া হবে। তারা আসতে চাবে, আসছিল হাউজে কাউসারের দিকে, কিন্তু তাদের মাঝে আর আমার মাঝে পর্দা পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, অন্য বর্ণনায় এসেছে, ইন্নাহুম মিন্নি, তারা তো আমার অন্তর্ভুক্ত। চিনতে পারবেন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তারা নামাজ পড়তো, তারা উযু করতো, এই উযুর স্থানগুলো চমকিতে থাকবে, এগুলো দেখে চিনেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও তাদেরকে আড় করে দেওয়া হবে, পর্দা পড়ে যাবে তাদের আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তারা তো আমার অন্তর্ভুক্ত, তাদেরকে এভাবে আমার থেকে আড় করে দেওয়া হলো কেন, পর্দা করে দেওয়া হলো কেন? বলা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক,
অবশ্যই তুমি জানো না তোমার মৃত্যুর পরে তারা কি নতুন নতুন কি আবিষ্কার করেছিল, এই ধর্মের মধ্যে নতুন কি আবিষ্কার করেছিল, চালু করেছিল, সেটি সম্পর্কে তুমি তুমি জানো না, এ কথা বলা হবে। এই হাদিস থেকে আমরা একটা বিষয়ের দলিল দিতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, গায়েব জানেন না। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, তুমি জানো না তোমার পরে তারা কি নতুন আবিষ্কার করেছিল এই ধর্মের মধ্যে। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা। সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবে যে দূর হয়ে যা, দূর হয়ে যা, যে আমার পরে পরিবর্তন করে ফেলেছিল, দিনকে পরিবর্তন করে ফেলেছিল। অন্য বর্ণনায় এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব আসহাবি আসহাবি, তারা তো আমার সঙ্গী সাথী। ফায়ুকালু, বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, তুমি জানো না তোমার পরে তারা কি নতুন আবিষ্কার করেছিল। এভাবে প্রত্যাখ্যান করা হবে, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ দেওয়া হবে না। বেদাতীদেরকে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ দেওয়া হবে না। বিদআতের ভয়াবহতা। চতুর্থ নম্বরের ভয়াবহতা হচ্ছে, যে ব্যক্তি বেদাতি আমল করবে, যে ব্যক্তি বেদাত চালু করবে, এরপরে এই বেদাতের উপরে যত লোক আমল করবে, কেউ বেদাত চালু করলো কোন সমাজের মধ্যে, কোন কমিউনিটির মধ্যে, আর এই বেদাতের উপরে আমল করলো অন্যরা, যত লোক এই বেদাতের উপরে আমল করবে, আমল করে যে গুনাহ কামাবে, ওই সবার গুনার সমপরিমাণ গুনাহ যে ব্যক্তি চালু করেছিল তার অ্যাকাউন্টে জমা হবে। সবার সমপরিমাণ গুনাহ তার অ্যাকাউন্টে জমা হবে, কারণ সে বেদাত চালু করেছিল। তো বেদাত চালু করার কারীর পরিণতিটা হবে এরকম, যে বেদাত চালু করবে, এই বেদাতের উপরে যারাই আমল করবে তাদের সকলের সমপরিমাণ গুনাহ যে চালু করেছিল তার অ্যাকাউন্টে জমা হবে। কিয়ামত দিবস পর্যন্ত যত লোক আমল করবে তাদের সকলের গুনাহ সমপরিমাণ গুনাহ তার উপরে, তার অ্যাকাউন্টে জমা হবে, তার উপরে বর্তাবে। আমর ইবনে আওফ আল মুজানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহইয়া সুন্নাতান মিন সুন্নতি ফাআমিলা বিহা নাস কানা লাহু মিসলু আজরি মান আমিলা বিহা লা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ ওয়া মান ইবতাদা বিদআতান ফাআমিলা বিহা কানা আলাইহি আওজারু মান আমিলা বিহা লা ইউনকাসু মিন আওজারি মান আমিলা বিহা শাইআন। রাওয়াহু ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার সুন্নাতগুলোর মধ্য থেকে কোনো একটা সুন্নাতকে জীবিত করবে, আমার সুন্নাতগুলোর মধ্য থেকে কোনো একটা সুন্নাতকে জীবিত করবে, অর্থাৎ একটা সমাজের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত চালু ছিল না, কিন্তু কোনো এক ব্যক্তি ওই সুন্নাতটা চালু করে দিল, দলিল আছে সেটি সপক্ষে, কিন্তু আমল করছে না লোকেরা, ওই ব্যক্তি সে সুন্নাতটা ওই সমাজের মধ্যে চালু করে দিল। ফাআমিলা বিহান নাস, লোকেরা সেটির উপরে আমল করা শুরু করবে। যত লোক এই সুন্নাতটার উপরে আমল করবে, আমল করে যে নেকিটা পাবে, সমপরিমাণ নেকি যিনি চালু করেছেন এই সুন্নাতটাকে, যিনি এই সুন্নাতটাকে পুনর্জীবিত করেছেন, তার অ্যাকাউন্টে জমা হতে থাকবে বিশাল সওয়াব। কিয়ামত দিবস পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। যত লোক এই সুন্নাতের উপরে আমল করতে থাকবে, যিনি প্রথমে এই সুন্নাতটাকে চালু করলেন, জীবিত করলেন, তার অ্যাকাউন্টে সমপরিমাণ নেকি জমা হতে থাকবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইবতাদা বিদআতান, যে ব্যক্তি কোনো বেদাত চালু করবে আর লোকেরা এই বিদআতের উপরে আমল করবে, আমল করে যে গুনাহ কামাবে, ওই গুনার সমপরিমাণ গুনাহ যিনি চালু করলেন তার অ্যাকাউন্টে জমা হবে। এই যারা এই বেদাতটার উপরে আমল করেছিল তাদের গুনাহ থেকে সামান্যতম কমানো হবে না, তারা তো গুনাহ করবে, তাদের গুনাহ হবেই, তাদের অ্যাকাউন্টে গুনাহ জমা হবে, কিন্তু তাদের গুনার মধ্যে কোনো ঘাটতি সৃষ্টি না করে যে চালু করেছিল তার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। ইবনে মাজাহ 209 নম্বর হাদিস। সুতরাং আমাদেরকে বেদাতের ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। পঞ্চম নম্বরের বেদাতের ভয়াবহতা হচ্ছে, প্রত্যেক বেদাতি অভিশপ্ত।
যে বেদাত চালু করবে এবং যে বেদাতের উপর আমল করবে অথবা যে চালু করলো তাকে আশ্রয় প্রশ্রয় দিবে, এরা সকলেই অভিশপ্ত, মালউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি নতুন কিছু আবিষ্কার করবে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে, ইসলাম ধর্মের মধ্যে যে ব্যক্তি নতুন কিছু আবিষ্কার করবে অথবা নতুন কিছু আবিষ্কারকারীকে আশ্রয় প্রশ্রয় দিবে। আশ্রয় প্রশ্রয় দেওয়া তাকে জায়গা দেওয়ার দ্বারা হতে পারে, আবার সে যেটা চালু করলো সেটার উপরে আমল করার দ্বারা হতে পারে। এই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। অন্য বর্ণনা এসেছে, এটি আবু দাউদের 4532 নম্বরে এবং নাসাইর 4734 নম্বরে বর্ণিত হয়েছে। এছাড়া বুখারী শরীফের বর্ণনা এসেছে, বুখারী শরীফের 3179 আর মুসলিম শরীফের 3389। 89 মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নতুন কিছু আবিষ্কার করবে অথবা নতুন কিছু ধর্মের মধ্যে আবিষ্কারকারীকে আশ্রয় প্রশ্রয় দিবে, তার উপরে তো আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। তার ফরজ নফল কোনো ইবাদত কবুল করা হবে না, যদি সেই বিদআতটা শিরক এবং কুফরের পর্যায়ের বিদআত হয়ে থাকে। বিদআত শিরকটাও বিদআত, কুফরিটাও বিদআত। শিরক এবং কুফরের পর্যায়ের যদি বিদআত হয় তাহলে পরে তার কোনো ফরজ নফল ইবাদতও কবুল হবে না এই বিদআতের। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 1000 বছর কোনো বিদআত ছিল না, কোনো কুফরি ছিল না, কোনো শিরক ছিল না। তারা সকলেই তাওহীদের উপরে ছিলেন। বিদআত চালু, এই শিরক চালু হলো নূহ আলাইহিস সালামের কওমের মাঝে। সুতরাং এই শিরকটা হচ্ছে বিদআত। বিদআতের অন্তর্ভুক্ত হচ্ছে শিরক। তা আমরা কেউ অভিশপ্ত হতে চাই না যে আমরা বিদআত চালু করলাম, আবার বেদাত অথবা বেদাতের উপরে আমল করলাম, অথবা যারা বেদাত চালু করেছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিলাম। খুব কঠিন কথা। আমরা মুসলিম, অবশ্যই আমাদেরকে যারা বেদাত চালু করছে সমাজের মধ্যে তাদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। তাদের সাথে বসতে হবে না, তাদের মজলিসে বসা যাবে না। হয়তোবা আপনি বলছেন যে না, ভালো কথাও তো বলে, ওই সুন্নাতি কথাও তো বলে, ওই সুন্নাতি কথা বলার ফাঁকে ফাঁকেই বেদাতি কথা বলে ফেলবে, আপনি হয়তোবা বুঝতে পারবেন না কোনটা বেদাত আর কোনটা সুন্নাত, পার্থক্য করতে পারবেন না। সবগুলোকেই আপনি সুন্নাত মনে করে আমল করতে থাকবেন, তখন আপনি নিজেকে বিপদের সম্মুখীন করবেন। এই জন্য যারা বেদাত চালু করছে, বেদাতি কথা বলে, আবার হয়তো বা সুন্নাতের কথাও বলে, তাদের বক্তব্য শোনা যাবে না, তাদের থেকে বেঁচে থাকতে হবে, তাদের বক্তব্যের দিকে কান দেওয়া যাবে না। বেদাতের আরো একটা কুপরিণতি হচ্ছে, যারা বেদাতের সাথে জড়িত হয় তারা নিজেদেরকে পথভ্রষ্ট বানিয়ে ফেলে। আর যখনই কেউ পথভ্রষ্ট হয়ে যায় তখন তাকে আল্লাহ না করুন হয়তো বা জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি খুতবা মুহদাসাতুহা। খুতবাটা কই? কেউ কথা বলেন না, কেউ কথা বলেন না। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নাসাইর 1578 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল বলছেন, সবচাইতে সত্য কথা আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, নিকৃষ্ট কাজ নতুন আবিষ্কার, নিকৃষ্ট আমল হচ্ছে সেই আমলটি যেটি নতুন ভাবে আবিষ্কার করা হলো ধর্মের মধ্যে। আর কর্মের মধ্যে সকল নতুন নতুন আবিষ্কারকৃত কর্মই হচ্ছে বিদআত। কর্মের মধ্যে সকল নতুন আবিষ্কারকৃত কর্মই হচ্ছে বিদআত। আর সকল বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, আর সকল ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। খুব স্পষ্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং
যারা বেদাতের সাথে জড়িত হয়, এরা বেদাতি আমল করে, এরা নিজেদেরকে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত বানিয়ে ফেলে। আর এ কারণে হয়তোবা তাদেরকে এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 115 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে ব্যক্তি যে ব্যক্তি রসুলের বিরুদ্ধাচরণ করে, যে ব্যক্তি রসুলের বিরুদ্ধাচরণ করে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েতের পথ তার নিকটে স্পষ্ট হওয়ার পরে যে রসুলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ বাদ দিয়ে অন্য পথের ইত্তেবা করে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ত্যাগ করে অন্য পথের ইত্তেবা করে, অনুসরণ করে। মুমিনদের দ্বারা বোঝানো হয়েছে সাহাবীদেরকে, তাবেঈনদেরকে। তো সাহাবীদের পথ ছেড়ে অন্য পথের যারা ইত্তেবা করে, যে ব্যক্তি ইত্তেবা করবে নুআল্লিহি মা তাওয়াল্লা, তাকে সেদিকেই ফিরাবো, সে যেদিকে ফিরবে। আল্লাহ বলছেন তাকে সেদিকেই ফিরাবো, সে যেদিকে ফিরবে। ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাকে জাহান্নামের আগুনে দগ্ধ করব। ওয়াসাআত মাসীরা, তার প্রত্যাবর্তন স্থানটা কতই মন্দ, জাহান্নামটা কতই মন্দ, কতই নিকৃষ্ট। তো রসুলের যারা বিরুদ্ধাচরণ করবে, সাহাবীদের অনুসরণ না করে, ইত্তেবা না করে যারা অন্য কারো অনুসরণ ইত্তেবা করবে, তাদের জন্য জাহান্নামকে অপেক্ষা করছে। অন্য কারো অনুসরণ করার অর্থ হচ্ছে তারা বিদআতি, বিদআতের সাথে নিজেদেরকে যুক্ত করছে। সূরা আন-নূরের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা তার নির্দেশের বিরোধিতা করছে তারা যেন সাবধান হয়, সতর্ক হয়। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা করছে তারা যেন সাবধান হয়, সতর্ক হয়। তাদেরকে ফিতনা পেয়ে বসতে পারে, তাদেরকে হয়তোবা ফিতনা পেয়ে বসবে। ফিতনার দ্বারা কি বোঝানো হচ্ছে? তারা হয়তোবা বিদআতের সাথে যুক্ত হয়ে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ করার কারণে, বিপরীত কিছু করার কারণে বিদআতের সাথে জড়িত হবে, শিরকের সাথে জড়িত হবে, অথবা কুফরির সাথে জড়িত হয়ে পড়বে। এটাই বিপদ তাদের জন্য। যখনই কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার বিরোধিতা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যারাই করবে বিরুদ্ধাচরণ, তাদেরকে সাবধান করলেন যে তোমাদেরকে ফিতনার তোমরা সম্মুখীন হবে। আর ফিতনা হচ্ছে তোমরা হয় বিদআতের সাথে জড়িত হবে, আর না হয় শিরকের সাথে, আর না হয় কুফরির সাথে, অথবা ইউসিবাহুম আযাবুন আলীম, তাদেরকে কঠিন শাস্তি, কষ্টদায়ক শাস্তি আক্রান্ত পেয়ে বসবে, তারা কষ্টদায়ক শাস্তির সম্মুখীন হবে। সুতরাং আমরা কখনো যাতে নিজেদেরকে বেদাতি কর্মকাণ্ডের সাথে যুক্ত করে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত না বানিয়ে ফেলি রসুলের বিরুদ্ধাচরণ করার দ্বারা এবং সাহাবীদের তরিকার ইত্তেবা না করার দ্বারা। বেদাতীদের সাধারণ বুঝটাই পরিবর্তন হয়ে যায়, বিপরীতমুখী হয়ে যায়। বেদাতীরা সুন্নাতটাকে বেদাত মনে করে, আর বেদাতটাকে সুন্নাহ মনে করে। তাদের তাদের এই মন মানসিকতা, এই বুঝটা, এটাই পরিবর্তন হয়ে যায়, উল্টো পথে চলে। তারা সুন্নাতটাকে বেদাত মনে করে, আর বেদাতটাকে তারা সুন্নাত মনে করে। এটাই বাস্তব। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা তাফশুওয়ান্না বিদউ বিদউ হাত্তা ইযা তুরিকা মিনহা শাইউন ক্বালু তুরিকাতিস সুন্নাহ। লা তাফশুওয়ান্নাল বিদউ, আল্লাহর কসম, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম, অবশ্যই বিদআত এমন ভাবে ছড়িয়ে পড়বে যে যখন এই বিদআতের কোনো কিছুকে ছেড়ে দেওয়া হবে, তখন বেদাতীরা বলবে সুন্নাতকে ছেড়ে দেওয়া হলো। বেদাতকে কেউ ত্যাগ করলে বেদাতীরা বলবে যে সুন্নাতকে ছেড়ে দিল। বাস্তবিক পক্ষে এটাই আমরা অনেক মা বোনদের নিকটে, ভাইদের থেকে শুনি যে বেদাত ত্যাগ করলাম, এই কারণে তারা বলছে যে আমি সুন্নাত থেকে বিচ্যুত হয়ে গেলাম, পথভ্রষ্ট হয়ে গেলাম, এ কথা বলছে তারা।
হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সে কথাই বলে গিয়েছেন যে আল্লাহর কসম, বেদাত অবশ্যই এমন ভাবে ছড়িয়ে পড়বে যে বেদাতকে কেউ ত্যাগ করলে বেদাতিরা বলবে সুন্নাত ছেড়ে দিল। এটিও বেদাতের ভয়াবহতা। বেদাতের আরো একটি ভয়াবহতা হচ্ছে, যখনই কোনো সমাজের মধ্যে একটি বিদআত চালু হবে তখন সেখান থেকে সুন্নাত মুছে যাবে, সুন্নাতের মৃত্যু ঘটবে বেদাতের কারণে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, ফরজ নামাজের পরে জামাতে ইমাম সাহেবরা হাত তুলে মোনাজাত করছেন, সালাম ফেরার পরক্ষণে হাত উঠে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ইত্যাদি দোয়াগুলো করছেন। কিন্তু এই বেদাতটা চালু হওয়ার কারণে বহু সুন্নাতকে ছেড়ে দিচ্ছে লোকেরা। বেদাত স্থান গ্রহণ করার কারণে সুন্নাত বিতাড়িত হচ্ছে। অনেক জিকির আজকার আছে সেগুলো লোকেরা আর পড়ছে না, ওই দোয়াটা শেষ করার সাথে সাথে দাঁড়িয়ে সুন্নাত শুরু করে দিচ্ছে। মজলিস শেষে যখন হাত তুলে মোনাজাত করা হচ্ছে তখন এই হাত তুলে মোনাজাতের বেদাত মজলিস শেষে করার কারণে, এই বেদাতটা চালু হওয়ার কারণে ওখান থেকে যেটি সুন্নাত সেটা বিতাড়িত হচ্ছে। সুন্নাতটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন মজলিস শেষে, সে দোয়াটি সেখান থেকে বিতাড়িত হচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, যে দোয়াটা আছে সেটি সেখান থেকে বিদায় নিচ্ছে, সুন্নাত বিতাড়িত হচ্ছে। বহু দৃষ্টান্ত আছে। যখন কেউ মারা যাচ্ছে, মৃত্যুর পরে 4 দিনের দিন, 40 দিনের দিন অথবা মৃত্যুর বছর পূর্তিতে খানা পিনার আয়োজন করা হচ্ছে, কুলখানি করা হচ্ছে, অথবা হাফেজদেরকে ডেকে নিয়ে এসে কোরআন খতম করা হচ্ছে। এগুলো বেদাতি কাজ। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, পরবর্তীতে চালু হয়েছে। চালু হওয়ার ফলে কি হলো? দান খয়রাত করার যে প্রথাটা ছিল, সন্তানরা বাবা মার জন্য দোয়া করবে, যেটা যেটা হাদিস দ্বারা প্রমাণিত, দান খয়রাতটা যেটি হাদিস দ্বারা প্রমাণিত, ওইটা আর সন্তানরা করলো না, ওই বেদাত স্থান নিয়ে নেওয়ার কারণে। তো যখনই কোনো একটা বেদাত চালু হয়ে যাবে তখন সেখান থেকে সুন্নাত বিতাড়িত হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, মা ইয়াতি আলান নাসি মিন আমিন ইল্লা আহদাসু ফিহি বিদআতান। এমন কোন বছর আসবে না মানুষের নিকটে, এমন কোন বছর মানুষের নিকটে আসবে না যে বছরের মধ্যে তারা একটা বেদাত চালু না করবে। প্রত্যেকটা বছরই একটা করে বেদাত চালু করবে লোকেরা। আর এমন কোন বছর আসবে না যে বছরে তারা কোনো একটা সুন্নাতকে মেরে ফেলবে না। এভাবেই বেদাত জীবন লাভ করবে আর সুন্নাত গুলোর মৃত্যু হবে। বেদাত গুলো জীবিত হবে আর সুন্নাত গুলো মৃত্যুবরণ করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কথা বললেন। হয়তোবা ওনারা ওনাদের যুগে দেখেছেন বেদাত চালু হওয়ার বিষয়টি, প্রত্যেক বছরই হয়তোবা একটা একটু করে বেদাত চালু হচ্ছে। আর বাস্তবিক পক্ষে একটি কেন, আরো বেশি বেদাত চালু হচ্ছে প্রত্যেক বছরই। নতুন নতুন বেদাতের কথা আমরা শুনছি। সম্মানিত ভাই ও বোনেরা, যারা ভালো মনে করে দলিলহীন কোনো আমল করে নেকির উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, এরা আল্লাহকে মিথ্যুক সাব্যস্ত করে। আল্লাহকে তারা মিথ্যুক সাব্যস্ত করে, কারণ আল্লাহ রাব্বুল আমিন দিনকে পরিপূর্ণ করার ঘোষণা দিয়েছেন, কিন্তু সে ভালো মনে করে নতুন কিছু সংযোজন করলো, নিজেকে আল্লাহর সাথে শরীক বানিয়ে ফেলল। আবার এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়ানতকারী বানিয়ে ফেলল। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি কার্যক্রম, যেটা তিনি তাকে দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আমিন, সে দায়িত্ব পালন সঠিকভাবে করতে পারেননি, তিনি খেয়ানত করেছিলেন। এ কথা অপরিহার্য হয়ে যায় যদি কেউ এই ভালো মনে করে বেদাত চালু করে। তাহলে মানে তাকে বলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত করেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালো বেদাত হিসেবে যে উনি যেটা চালু করলেন, ওটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভালো মনে করে চালু করেননি, উনি এটা জানতেনই না, আল্লাহ ওনাকে জানান নাই। সুতরাং আপনি যেটাকে ভালো মনে করে চালু করলেন, তাহলে ওই ভালোটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেননি, বলে যাননি। মানে তাহলে কি আপনার দৃষ্টিকোণ থেকে উনি খেয়ানত করে গেছেন? এ কথাটাই
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যখন কোন ব্যক্তি ইসলামের মধ্যে একটা বেদাত চালু করে এবং সেটিকে সে ভালো মনে করে, তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দেয়। কারণ সে ধারণা করে বসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালন করার ক্ষেত্রে খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বেদাতির আরো একটা কুপ্রনীতি হচ্ছে বেদাতিরা সাহাবীদের তরিকার অনুসরণ করে না, ফলে তারা সাহাবীদেরকেও অপবাদ দানকারী। সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ বলে গিয়েছেন আমার উম্মতের উত্তম হচ্ছে তারাই যারা আমার যুগের, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের, এরপরে যারা আসবে তারা উত্তম, এরপরে যারা আসবে তারা উত্তম। তো যখন আমরা এই উম্মতের উত্তম সর্বোত্তমদের অনুসরণ করতে পারলাম না, তাদের তরিকাকে ধারণ করতে পারলাম না, তখন তো আমরা তাদেরকে অপবাদ দিয়ে বসলাম। বেদাতিরা এই কাজটা করে থাকে। সাহাবীরা বেদাত করতেন না, তাদের সকলের অবস্থান ছিল বেদাতের বিপক্ষে। কখনো কোনো ভুল করে থাকলে ধরিয়ে দিলে সাথে সাথে সংশোধন করতেন তারা। এই বেদাতের কারণে মুসলিম জাতি দলে দলে বিভক্ত হয়েছে। এই বেদাতের কারণে মুসলিম উম্মাহ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বহু মাযহাবের সৃষ্টি হয়েছে এবং ফিরকা ফিরকা হয়ে গিয়েছে মুসলিম সমাজ। এক পক্ষ আর এক পক্ষকে দেখতে পারছে না, যেন এক পক্ষের দুশমন আর এক পক্ষ। অবস্থাটা এরকম কিসের কারণে? এই বিদাতের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 159 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। নিশ্চয় যারা তাদের দ্বীনকে বিচ্ছিন্ন করেছে এবং দল উপদলে বিভক্ত হয়েছে, তাদের কোনো ব্যাপারে তোমার দায়িত্ব নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, যারা তাদের দ্বীনকে বিচ্ছিন্ন করেছে, নতুন কিছু আবিষ্কার করে এবং দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে, তাদের কোনো ব্যাপারে তোমার দায়িত্ব নেই। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিষয়টি তো আল্লাহর নিকট, আল্লাহর উপরে ন্যস্ত। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, অতঃপর তারা যা করত তিনি তাদেরকে সে বিষয়ে অবগত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিলেন, তাদের এই কৃতকর্মের ব্যাপারে কিয়ামত দিবসে তাদের কাছ থেকে হিসাব নেবেন, তাদেরকে অবগত করবেন, পাকড়াও করবেন তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, সূরা আল-আনআমের 153 নম্বর আয়াতে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আর এটি তো আমার সোজা পথ, সহজ সরল পথ, আর এটি তো আমার সোজা পথ, সুতরাং তোমরা তার অনুসরণ করো, এই পথের অনুসরণ করো এবং অন্যান্য পথের অনুসরণ তোমরা করো না, তাহলে তা তোমাদেরকে তার পথ থেকে, আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। অন্যদের পথের তোমরা অনুসরণ করো না, তাহলে এই অনুসরণ তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। সুতরাং আমাদেরকে সোজা সরল পথের অনুসরণ করতে হবে, যে পথের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন সেই পথের অনুসরণ আমাদেরকে করতে হবে। কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করতে হবে। আবু সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলছেন আন্নাল বিদআতা আহাব্বু ওয়া আফদালু ইনদা ইবলিস মিনাল মাসিয়া, বেদাতটা ইবলিসের নিকট নাফরমানি করার চেয়েও বেশি উত্তম এবং বেশি পছন্দনীয়। বেদাত ইবলিসের নিকটে বেশি পছন্দনীয় এবং বেশি উত্তম আল্লাহর নাফরমানি করার চেয়ে। কেননা
অন্য গুনাহ করলে, বেদাত ছাড়া অন্যান্য গুনাহ করলে, সেটা যত বড়ই পাপ হোক না কেন, তার তওবা আছে, তার তওবা আছে, তওবা করলেই আল্লাহ ক্ষমা করে দিবেন, ক্ষমা প্রার্থনা করলেই আল্লাহ রাব্বুল ক্ষমা করে দিবেন সেই গুনাহ থেকে। কিন্তু বেদাত, আল্লাহ রাব্বুল আলামিন বেদাতকে ক্ষমা করবেন না যে পর্যন্ত সে এই বেদাতকে ত্যাগ না করবে। সুতরাং ইবলিস, শয়তান, সে বেদাতকে বেশি পছন্দ করে, কারণ বেদাতের ভয়াবহতাটা বেশি। বেদাত করার কারণে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পাওয়া যাবে না, শাফায়াতের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। বেদাতীরা সব সময় সর্বদা সত্যকে গোপন করে। বেদাতীরা তাদের অনুসারীদের থেকে সত্যকে গোপন করে, সত্যটা বলার সাহস পায় না। কারণ অনেক আলেম ওলামা আছেন যারা হয়তো বা খতিব, ইমাম, তারা জানেন যে এটা হক, কোনটা হক আর কোনটা না হক সেটা জানেন, কিন্তু যদি বেদাতটা বলেন, প্রচার করেন যে এটা বেদাত, এটা করা যাবে না, তাহলে হয়তো বা তার চাকরিটা থাকবে না। এই জন্য বেদাতীরা হক কথা বলে না, হক কথাকে গোপন করে, এটাই বাস্তব। আমরা অনেককেই পেয়েছি এরকম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, সাবধান করেছেন যে যারা সত্যকে গোপন করবে তাদের উপরে আল্লাহর অভিশাপ, অভিশাপ দানকারীদের অভিশাপ। সূরা বাকারার 159 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। আমি যা কিছু নাজিল করেছি এগুলোকে যারা গোপন করে, মানুষের জন্য সেগুলোকে বর্ণনা করার পরে, যেসব হেদায়েতের পথ, যেসব সুস্পষ্ট প্রমাণাদি আমি নাজিল করেছি মানুষের জন্য কেতাবের মধ্যে, এগুলোকে যারা গোপন করবে তাদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহ তাদেরকে অভিশাপ দিবেন। ওয়াল আমহুমুল লাইনুন, এবং অভিশাপ দানকারীরাও তাদেরকে অভিশাপ দেবে। সুতরাং যারা সত্যকে গোপন করছেন, যে কোনো কারণেই হোক না কেন, সেটি গ্রহণযোগ্য না, বিপজ্জনক। যারা বিদাতি, বেদাতীরা সর্বদা যারা সুন্নাতের অনুসারী এদেরকে ঘৃণা করে, তাদের হিংসা করে, তাদেরকে অপছন্দ করে। তাদের বিদআতের যারাই বিরোধিতা করে তাদের হিংসা করে, তাদেরকে ঘৃণা করে, তাদেরকে অপছন্দ করে। এটা বিদআতীদের বৈশিষ্ট্য, এটিও একটা বিদআতের কুপ্রভাব। এই পরিপূর্ণ ইসলামী শরিয়তের মধ্যে যেই ভালো মনে করে, যে ব্যক্তি ভালো মনে করে নতুন কিছু সংযোজন করবে, তাকে কথা বলতে হবে যে ইসলাম পরিপূর্ণ নয়, নাউযুবিল্লাহি মিন যালিক, যা কোন মুসলিম বলতে পারে না। সম্মানিত ভাই বোনেরা, একটি প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার উম্মতকে সেই সব আমলগুলো বলে যাননি যেগুলো তারা করলে জান্নাতে যাবে, জান্নাত লাভ করবে? আর সেই সব আমলগুলো থেকে, সেই সব আমলগুলো সম্পর্কে কি সাবধান করে যাননি যেগুলো করলে জাহান্নামে যেতে হবে? যে সব আমল জান্নাতে যাওয়ার কারণ, সেই সব আমলগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি, নির্দেশ দিয়ে যাননি? আবার যেগুলো জাহান্নামে নিয়ে যাবে সেই সব আমলগুলো কি নিষেধ করে যাননি? অবশ্যই নিষেধ করে গেছেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে 20,100 নম্বরে একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু শাইআন ইউকাররিবুকুম মিনাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম আনিন নার ইল্লা কাদ বায়্যানতুহু লাকুম। আমি এমন কোনো কিছু তোমাদেরকে বলতে ছাড়ি নাই, আমি এমন কোনো কিছু তোমাদেরকে বলতে ছাড়ি নাই যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে আর তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে সরাবে। অর্থাৎ যে আমলই, যে কর্মটাই তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে এবং তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে সরাবে, সে আমলটি আমি তোমাদেরকে বলে দিয়েছি। আবার অন্য ভাষায় বলছেন, মা তারাকতু শাইআন ইউকাররিবুকুম ইলাল্লাহ ইল্লা কাদ আমারতুকুম বিহি ওয়া মা তারাকতু শাইআন ইউবঈদুকুম আনিল্লাহ ওয়া ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ওয়া কাদ নাহাইতুকুম আনহু। আমি তোমাদেরকে এমন কোন কিছুর নির্দেশ দিতে ছাড়ি নাই
আমি তোমাদেরকে এমন কোনো কিছুর নির্দেশ দিতে ছাড়ি নাই যা তোমাদেরকে আল্লাহর নিকটবর্তী করবে, আর তোমাদেরকে এমন কোনো কিছু থেকে নিষেধ করতেও আমি ছাড়ি নাই যা তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাবে আর তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট ভাবে বলেছেন। আরো স্পষ্ট ভাবে বলেছেন, লাইসা মিন আমালিন ইউকাররিবু ইলাল জান্নাহ ইল্লা কাদ আমারতুকুম বিহি ওয়ালা আমালিন ইউকাররিবু ইলান নার ইল্লা কাদ নাহাইতুকুম আনহু। এমন কোন আমল নেই যে আমলটা জান্নাতের নিকটবর্তী করবে অথচ আমি তোমাদেরকে সে আমলের নির্দেশ দেই নাই। এমন কোন আমল নেই। আবার এমন কোন আমল নেই যে আমলটা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করবে অথচ আমি তোমাদেরকে সেটি থেকে নিষেধ করি নাই। বিভিন্ন ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে এই কথাগুলো বলে গিয়েছেন। সুতরাং যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি অথচ আমরা ভালো মনে করে করছি সেটাই বেদাত। সেটা যত ভালোই আমল হোক না কেন, আমাদের দৃষ্টিতে যত ভালো আমল হোক না কেন, সেটা নামাজ হোক আর সিয়াম হোক, ভালো মনে করতে পারবো না যে পর্যন্ত সেটা সপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দলিল না পাবো, সহিহ হাদিস দ্বারা যেটার প্রমাণ না পাবো যে পর্যন্ত, সে পর্যন্ত কোনো আমলকে ভালো মনে করার কোনো সুযোগ নেই। সেটা নামাজ হোক, রোজা হোক, অন্য যে কোনো আমল হোক না কেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি দুটি পাথর নিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দুটি পাথর নিলেন। এই দুটি পাথরকে একটি পাথরের উপরে আরেকটি পাথরের উপরে রাখলেন। দুইটি পাথরের একটিকে আরেকটির উপরে রাখলেন। রাখার পরে তার সাথীদেরকে, সঙ্গীদেরকে বললেন, প্রশ্ন করলেন, তোমরা কি এই দুই পাথরের মাঝে কোনো আলো দেখতে পাচ্ছ? তোমরা কি এই দুই পাথরের মধ্যে, দুইটা পাথরকে একটাকে আরেকটার উপরে রেখে বললেন, এই দুই পাথরের মাঝে কোনো আলো দেখতে পাচ্ছ তোমরা? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গীরা উত্তরে বললেন, ইয়া আবা আব্দুল্লাহ, হে আবু আব্দুল্লাহ, আমরা তো এই দুই পাথরের মাঝে সামান্য একটু আলো দেখতে পাই, বেশি কিছু দেখতে পাচ্ছি না। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা, লা তাযহারান্নাল বিদআউ হাত্তা লা ইউরা মিনাল হাক্কি ইল্লা কাদরা মা তারাউনা মা বাইনা হাদাইনিল হাজারাইনি মিনাল নূর। বেদাত এমন ভাবে ছড়িয়ে পড়বে যে সত্যটা দেখাই যাবে না। এই যে দুই পাথরের মধ্যে সামান্য যে একটু আলো তোমরা দেখতে পাচ্ছ, এতটুকু হয়তো বা সত্যটাকে দেখা যাবে। বেদাতের প্রসার এবং প্রভাব সমাজের মধ্যে এত ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে যে সত্যটা তোমরা এই সামান্য দুই পাথরের মধ্যে আলোর মতো দেখতে পাবে, বেশি পাবে না দেখতে সত্যটাকে। এ কথা বলবে। সুতরাং আমাদেরকে অবশ্যই বেদাতের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। বেদাত যেসব আমলগুলো আমরা করছি, নামাজ, রোজা সহ যাবতীয় যত আমল, জিকির, আজকার, এইসব আমলের মধ্যে কোনো বেদাতি আমল আমাদের মাঝে আছে কিনা এটি যাচাই বাছাই আমাদেরকে করতে হবে। আপনি ফেসবুকে দেখলেন, আপনি ইউটিউবে দেখলেন একটা আমল, ওটা দেখে আপনি আশ্চর্যান্বিত হলেন, ওটার ব্যাপারে আপনি চিন্তিত হয়ে পড়লেন, আরে এ কথা বলছে, তাহলে হয়তোবা সত্য, তা নাহলে এভাবে ইউটিউবে ফেসবুকে প্রচার করবে কেন? আপনি বিভ্রান্তির মধ্যে পড়ে গেলেন। আমাকে গতকালকে এক আপা মেসেজ পাঠাইছেন, প্রশ্ন, যে জান্নাত বলতে নাকি কিছু নাই। আরে ওই লোকটার চেহারার দিকে তাকালেই তো বোঝা যায় যে এই লোকটার গ্রহণযোগ্যতা কতটুকু। কে বলছে ওইটা? এই সব কিছুতে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন। ওই দুনিয়াতে ভালো কিছু একটা বাগান টাগান আল্লাহ দিয়ে দিবেন সুখ শান্তির মধ্যে, আসলে যেভাবে বলা হচ্ছে জান্নাতের কথা, ওগুলি কিছু নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি এতদিন কি শুনে আসলেন? আলেমুল আমাদের থেকে কি বর্ণনা শুনলেন? একজন এই পথভ্রষ্ট ব্যক্তির একটা আলোচনা শুনিয়ে আপনি বিভ্রান্তির মধ্যে পড়ে গেলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই সমাজের মধ্যে বেদাত চালু হওয়ার অনেকগুলো কারণ আছে। আমি সংক্ষেপে আপনাদের সামনে সে কারণগুলো উল্লেখ করার পরে আমি আজকের আলোচনা শেষ করব। বেদাত চালু হওয়ার অন্যতম কারণ হচ্ছে অজ্ঞতা, জ্ঞানের অভাব, কোরআন সম্পর্কে এবং সহিহ সুন্নাহ সম্পর্কে জ্ঞানের অভাব, আরবি ভাষা সম্পর্কে জ্ঞানের অভাব।
যখনই কোরআন এবং সহিহ সুন্নাহ সম্পর্কে কারো জ্ঞান না থাকবে বা জ্ঞানের মধ্যে ঘাটতি থাকবে, তার দ্বারা এই দিনের মধ্যে বেদাত চালু হবে। আর এই অজ্ঞতা বিভিন্ন রূপের হতে পারে। অজ্ঞতাটা দিনের অজ্ঞতা বিষয়টা বিভিন্ন রকমের হতে পারে। আরবি ভাষায় কোরআনের আয়াতে এবং হাদিসের মধ্যে আরবিতে যে বলা হচ্ছে, সেই আরবিটাই হয়তো বা বুঝতে পারলো না অজ্ঞতার কারণে, আরবি না জানার কারণে, অথবা ইসলামী শরীয়তের উদ্দেশ্যটা সম্পর্কে সে অজ্ঞ, অথবা ইসলামী শরীয়তের নীতিমালা সম্পর্কে সে জানে না, কোনটা আম কোনটা খাস, কোনটা ব্যাপক ভিত্তিক কোনটা ব্যাপক ভিত্তিক না, কোনটা নাসেখ কোনটা মানসুখ, সেটার জ্ঞান নেই। যখন এই জ্ঞান না থাকবে, তখন এই জ্ঞানহীন লোকদের দ্বারা সমাজের মধ্যে বেদাত চালু হবে। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি অনুসরণ করো না সেই সব কিছুর, যে সব কিছুর ব্যাপারে তোমার জ্ঞান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তুমি বলো না সেই সব কথা যে ব্যাপারে তোমার জ্ঞান নেই। কেননা এই কান, এই চোখ, এই অন্তর প্রত্যেককে জিজ্ঞাসিত হতে হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেককে জিজ্ঞাসিত হতে হবে, প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। সুতরাং তুমি সেই কথা বলো না যে ব্যাপারে তোমার জ্ঞান নাই। জ্ঞান নাই তারপরেও আপনি এটা ভালো আমল এটা করেন, অন্যকে উৎসাহিত করছেন, আপনার জানা নাই, আপনি শুনেছেন কারো কাছ থেকে, শুনেই আপনি বর্ণনা করা শুরু করে দিলেন, আপনার মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আপনি একজন কারো কাছ থেকে শুনলেন, ওই শুনেই আপনি অন্যের নিকটে বর্ণনা করা শুরু করে দিলেন, এটা শুনেছি ভালো আমল আপনারাও করেন, আপনার মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের হাদিস, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তির মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনবে তাই বর্ণনা করবে। আপনাকে জানতে হবে, শিখতে হবে, জানার পরে আপনাকে অন্যের সামনে বলতে হবে। শুনবেন আর বর্ণনা করবেন, হারাম, কোনোভাবে গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ থেকে জ্ঞানকে ছিনিয়ে নেবেন না, আচমকা ছিনিয়ে নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে মৃত্যুর দ্বারা জ্ঞানকে উঠিয়ে নেবেন। আলেমরা বিদায় নিবে দুনিয়া থেকে, তাদের সাথে সাথে জ্ঞানও বিদায় নেবে। অজ্ঞরা, জাহেলরা মানুষের নেতৃত্ব দান করবে। এই জাহেলরা যখন অবশিষ্ট থাকবে, এই জাহেলরা লোকদেরকে ফতোয়া দিবে, জ্ঞানহীন ফতোয়া, জ্ঞান ছাড়া ফতোয়া দিবে। তারা নিজেরা পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছে। সুতরাং সমাজের মধ্যে বেদাত চালু হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে অজ্ঞতা। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে প্রবৃত্তির অনুসরণ, মন যা চায় তাই করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফের 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আর ওই ব্যক্তির আনুগত্য করো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হচ্ছে, আর তুমি ওই ব্যক্তির আনুগত্য করো না যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি। এই যে যারা কোরআন মানি হাদিস মানি না, এরা এর অন্তর্ভুক্ত। এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে, যারা তার প্রবৃত্তির অনুসরণ করেছে, কোরআন মানে না তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সতর্ক করতেছেন এদের ব্যাপারে, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আর ওই ব্যক্তির আনুগত্য করো না যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কর্ম বিনষ্ট হয়েছে, তার অনুসরণ করো না। এছাড়া আল্লাহ রাব্বুল সূরা আল কাসাসের 50 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগায়রি হুদাম মিনাল্লাহ। সেই ব্যক্তির চেয়ে বেশি পথভ্রষ্ট কে আছে? সেই ব্যক্তির চেয়ে বেশি পথভ্রষ্ট কে? যে তার প্রবৃত্তির অনুসরণ করে, আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত দেওয়া হয়েছে, যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যে হেদায়েতের পথ দেখানো হয়েছে, সেই পথকে ছেড়ে যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করে, তার চেয়ে বেশি পথভ্রষ্ট কে আছে? নাই। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এরা জালিম,
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে ইলার স্থানে দিয়েছেন। যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করবে, মন যা চায় তাই করলো, সে নিজেকে উপাস্য বানিয়ে ফেললো, নিজের প্রবৃত্তিকে উপাস্য বানিয়ে ফেললো। সূরা আল জাসিয়ার 23 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়াতান ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহি আফালা তাযাক্কারুন। তবে তুমি কি তাকে লক্ষ্য করেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, তুমি কি তাকে লক্ষ্য করেছো যে তার প্রবৃত্তিকে আপন ইলাহ বানিয়ে নিয়েছে, উপাস্য বানিয়ে নিয়েছে। তার কাছে জ্ঞান আসার পর আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছেন এবং তিনি তার কান ও অন্তরে মোহর মেরে দিয়েছেন আর তার চোখের উপর স্থাপন করেছেন আবরণ। অতএব পর আল্লাহর পথকে আল্লাহর পর কে তাকে হেদায়েত দান করবে? আল্লাহর পরে কে তাকে হেদায়েত দান করবে? তারপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? ছিল এক সময় হয়তো বা হেদায়েতের পথে, প্রবৃত্তির অনুসরণ করেছে। যারা প্রবৃত্তির অনুসরণ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পথেই তাদেরকে পরিচালিত করবেন। তাদের কান ও অন্তরে মোহর মেরে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, চোখের উপরে আবরণ স্থাপন করেছেন। আল্লাহর পর কে তাদেরকে হেদায়েত দান করবে? আমরা দোয়া করি তাদের জন্য, আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত দান করেন। বেদাত সমাজের মধ্যে চালু হওয়ার আরো একটি কারণ হচ্ছে, বড় বড় শায়েখ আকাবের বলা হয়, শায়েখ এবং আকাবের বড় আলেমদের কথাকে অগ্রাধিকার দেওয়া দলিলের উপরে, দলিলের বিপক্ষে শায়েখদের কথা বলে না, আমি তো অমুক মাযহাবের অনুসারী, আমাদের শায়েখরা, আমাদের আকাবের ওলামা, বড় বড় আলেমরা তো এসব কথা বলেননি। অথচ ওই আকাবের যে দোহাই দিয়ে বেদাত চালু করা হচ্ছে, সেটা সরাসরি কোরআন হাদিস বিরোধী। এই গুড়ামি, মতামতের উপরে, মতামতের জন্য গুড়ামি, মতামতকে গ্রহণ করছে, বড় শায়েখদের অনুসরণ করছে, আকাবের ওলামার অনুসরণ করছে দলিলের বিপরীতে। এদের অবস্থাটা হচ্ছে সূরা মায়েদার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা মায়েদার 104 নম্বর আয়াতের মধ্যে, সেই মক্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগের মক্কার মুশরিকদের মতো অবস্থা। দলিলের বিপরীত হওয়ার কারণেও বাপদাদার তরিকা ছাড়তে পারছে না। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। যখন তাদেরকে বলা হলো, আসো তোমরা আল্লাহ যা কিছু নাজিল করেছেন সেদিকে এবং রসুলের পথের দিকে, রসুলের আদর্শের দিকে, তখন তারা বলল, আমাদের জন্য যথেষ্ট, আমরা যে পথের উপরে আমাদের বাপদাদাদেরকে পেয়েছি সেটাই আমাদের জন্য যথেষ্ট। তো আপনি দোহাই দিচ্ছেন বড় শায়েখদের, আকাবের ওলামার আপনি দোহাই দিচ্ছেন দলিলের বিপরীতে, তো আপনার অবস্থাটাও তো ওই মক্কার মুশরিকদের মতো হলো। অথচ তাদের বাপদাদারা কিছুই জানতো না, তারা সঠিক পথ প্রাপ্ত হয়নি। এই আকাবের ওলামার দলিলের বিপরীতে আকাবের ওলামাদের মতামতকে প্রাধান্য দেওয়াটাই এই বেদাত চালু হওয়ার অন্যতম একটা কারণ। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি বলছেন, লা রাইয়া লি আহাদিন মিন মা সুন্নাতিন সান্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সুন্নাতের সাথে কারো কোনো মতামত চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সুন্নাতের সাথে কারো কোনো মতামত চলে না। ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ মুহাদ্দিস উনি বলছেন, লাইসা লি আহাদিন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউলুন ইযা সাহাল খবরু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন সহিহ হাদিস মিলে যাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এই হাদিসের সাথে আর কারো কোনো কথা চলবে না, কারো কোনো কথা চলবে না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস আমরা পেয়ে যাব, তখন আর কারো কোনো কথা চলবে না, কোনো মতামত গ্রহণযোগ্য নয়। সমাজের মধ্যে বেদাত চালু হওয়ার অন্যতম আরো একটি কারণ হচ্ছে, যখন দলিলের উপরে, কোরআন এবং সহিহ হাদিসের দলিলের উপরে মানুষ বিবেককে অগ্রাধিকার দেয়, তখন সমাজের মধ্যে বেদাত চালু হয়।
বাস্তবিক পক্ষে এটাও আমরা সমাজের মধ্যে লক্ষ্য করছি। দলিল আছে, দলিলের বিপরীত তার বুদ্ধিকে, তার বিবেককে, জ্ঞানকে অগ্রাধিকার দিচ্ছে, সে ওই দলিলের অনুসরণ করছে না। আমরা এক্ষেত্রে সূরা নিসার 65 নম্বর আয়াত উল্লেখ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, তারা ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত তোমাকে তাদের মতবিরোধের সময় ফয়সালা দানকারী হিসেবে মেনে না নিবে। মতবিরোধের সময় ফয়সালা দানকারী হিসেবে তোমাকে যখন তারা যে পর্যন্ত মেনে না নিতে পারবে, তারা ঈমানদার হতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান, সংকোচহীন ভাবে, তাদের মনের মাঝে কোনো প্রকার সংকোচ বোধ থাকবে না মেনে নেওয়ার ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে, হাদিস, সহিহ হাদিসকে মেনে নেওয়ার ক্ষেত্রে, তিনি যেটা ফয়সালা দিয়েছেন সেটাকে মেনে নেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার অন্তরের মধ্যে, মনের মধ্যে সংকোচ বোধ থাকা চলবে না। সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে। 5 নম্বরের বেদাত চালু হওয়ার কারণ, সন্দেহযুক্ত বস্তুর সাথে নিজেদেরকে যুক্ত রাখা। সন্দেহযুক্ত বস্তু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, দুটির মাঝে অনেক অস্পষ্ট বস্তু রয়েছে। আর যারা এইসব সন্দেহযুক্ত অস্পষ্ট বস্তুর সাথে যুক্ত হবে, তারা নিজেদেরকে হারামের সাথে যুক্ত করলো। এজন্য কোনো প্রকার সন্দেহযুক্ত বস্তুর সাথে যুক্ত করা যাবে না। যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে, তারাই সন্দেহযুক্ত বস্তুর সাথে যুক্ত হয়, যেটি সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, বেদাত সমাজের মধ্যে চালু হওয়ার 7ম নম্বর কারণ হচ্ছে বেদাতীদের সাথে উঠবস করা। তারা যেসব আলোচনার মজলিস আয়োজন করছে, যেসব আলোচনার আয়োজন করছে, তাদের মজলিসে অংশগ্রহণ করা, তাদের কথা শোনা, এর দ্বারাও সমাজের মধ্যে বেদাত চালু হয়। আপনি যখন তাদের নিকটে গেলেন, তাদের কথা শুনে আপনি প্রভাবিত হলেন, অথচ সেই কথার সপক্ষে কোরআন এবং সহিহ হাদিসের কোনো দলিল নেই, যার ফলে আপনি বেদাতের সাথে নিজেকে যুক্ত করে ফেললেন, অথবা ওই বেদাতের উপর আমল করা শুরু করে দিলেন। এভাবেও সমাজের মধ্যে বেদাত চালু হয়ে যায়। এজন্য যারা সত্যিকারের সৎ, তাদের সঙ্গী হইতে হবে। আর সৎ বলতে বেদাতি যারা নয়, তারা হচ্ছে সৎ। যারা বেদাতি তারা অসৎ, যারা বেদাতি তারা অসৎ, তারা সৎ না, তারা অসৎ সঙ্গী। আর যারা বেদাতি নয়, সহিহ সুন্নাহর উপর আমল করে, তারা হচ্ছে সৎ সঙ্গী। আমরা জানি একটি হাদিস সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন সৎসঙ্গী আর অসৎ সঙ্গীর। ওই এক ব্যক্তি যে আতর বিক্রি করছে, আতর বহন করছে, তার সাথে, এবং যে সেই কামারের সাথে, যে তার হাপড়ে ফু দিয়ে লোহার জংকে ছুটিয়ে ফেলে, এই দুইজনের সাথে উদাহরণ দিয়েছেন, সৎসঙ্গী আর অসৎ সঙ্গী। আপনি যদি এই আতর বিক্রেতার, আতর বহন করে নিকটে যান, তাহলে হয়তোবা সে আপনাকে একটু দেবে পরীক্ষা করে দেখার জন্য ভালো নাকি মন্দ, অথবা আপনি তার থেকে ক্রয় করবেন, অথবা না হলে কমপক্ষে তার থেকে আপনি গন্ধটা পাবেন। আর যদি আপনি কামারের কাছে যান, তাহলে হতে পারে আপনার কাপড় তার কাছে গেলে পুড়ে যেতে পারে, আগুনের ফুলকি উড়ে এসে, অথবা আপনি তার থেকে গন্ধ পাবেন, এছাড়া কিছুই পাবেন না। তো বেদাতের অবস্থা এরকমই, ওই কামারের মতো। সেখানে গেলে হয়তোবা যে কোনো কিছুর ক্ষেত্রে আপনার মাঝে বেদাতের অনুপ্রবেশ ঘটতে পারে, আর এভাবেই বেদাতের প্রসার সমাজের মধ্যে হতে পারে। এই জন্য বেদাতীদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, তাদের বক্তব্য শোনা যাবে না। আপনি হয়তোবা বলছেন না, ভালো কথাও তো বলে, হ্যাঁ ভালো কথা বলে, আবার মধ্যেখানে মাঝে মাঝে একটা করে বেদাত ঢুকিয়ে দেয়। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু আবু উসমান আর নাহাদির নিকটে লিখে পাঠালেন। উমর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা, যে লা তুজালিসু সাবিগান, সাবিগের নিকটে তোমরা বসবে না। একজন ব্যক্তি, ফালাউ জা ওয়া নাহনু মিয়াতুন লা তাফাররাকনা মিনহু। তখন আবু উসমান আন-নাহাদি বললেন, যখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা সাবিগের মজলিসে বসবে না, সে ছিল বিদআতি, তখন আমরা
100 জন থাকলেও সে যখন আসতো তখন আমরা সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যেতাম, তার নিকট থাকতাম না কেউ। 100 জন থাকলেও তার নিকট আমরা বসতাম না, তার মজলিসে আমরা বসতাম না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তুজালিস আহলাল আহওয়া, যারা প্রবৃত্তির অনুসারী, যারা বিদআতি, তোমরা তাদের তাদের নিকটে বসবে না, কেননা তা তোমাদের অন্তরকে রোগী বানিয়ে দিবে, রোগাক্রান্ত করে ফেলবে। বেদাত সমাজের মধ্যে চালু হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে জাল হাদিস, বানোয়াট হাদিস এবং দুর্বল হাদিস। বহু বানোয়াট হাদিস, জাল হাদিস আছে, যেগুলোর কারণে সমাজের মধ্যে অনেক বেদাত চালু হয়েছে এবং চালু রয়েছে, আরো চালু হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ বলি, ঘাড় মাসা করা, ওযুর সময় ঘাড় মাসা করা, মাথা মাসা করলেন, কান মাসা করলেন, শেষে গিয়ে আপনার হাতের পিছনের দিক দিয়ে 2 হাতের ঘাড় মাসা করে ফেললেন। বানোয়াট, জাল, ভিত্তিহীন একটা জাল হাদিস, বাতিল হাদিস, সেটার উপরে আমল করা হচ্ছে। অথচ সুতরাং এই আমলটা বেদাত, বেদাতি আমল। এ ধরনের বহু আছে, বহু আছে, এরকম অনেক কিছু আছে। আরেকটি কারণ হচ্ছে সমাজের মধ্যে বেদাত চালু থাকার, সেটি হচ্ছে দিনের মধ্যে বাড়াবাড়ি করা, কাউকে ভালোবাসতে গিয়ে বাড়াবাড়ি করা, কারো প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করা, কারো অনুসরণ করতে গিয়ে বাড়াবাড়ি করা। আপনি তাকেই একমাত্র সত্যের মাপকাঠি বানিয়ে ফেললেন, তখন সমাজের মধ্যে বেদাত চালু হবে। কোনো এক ব্যক্তিকে আপনি সঠিকের মাপকাঠি যদি বানিয়ে ফেলেন, আপনি যদি তাকে বেশি ভালোবাসা দেখান, তখন কিন্তু বেদাত চালু হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে, দিনের মধ্যে বাড়াবাড়ি করা থেকে বেঁচে থাকতে হবে, অতি ভক্তি দেখানো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন আহলে কিতাবদেরকে, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিক, তোমরা তোমাদের দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করো না, আর আল্লাহর ব্যাপারে তোমরা সত্য ছাড়া কিছু বলো না। মারিয়াম পুত্র মাসিহ ঈসা ইবনে মারিয়াম আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নয়, কিন্তু তারা আহলে কিতাবরা, এই খ্রিস্টানরা তাকে তো উপাস্যের স্থান দিয়েছিল। তা আপনি একজন পীরের অনুসারী, তাকে উপাস্যের স্থান আপনি বাদ দিয়ে দিলেন। সমাজের মধ্যে এরকম আছে তো, জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে, এই ক্যাটাগরির লোক তো আছে, এরকম পীর আছে তো, যে তাদের বাপদাদারা নাকি জান্নাতে নিয়ে যাবে জাহাজে করে কিয়ামত দিবসে। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা এরকম বিশ্বাস করবে এদেরকে, তারা এই দিনের মধ্যে বাড়াবাড়িকারী। 9 নম্বরের কারণ হচ্ছে সমাজের মধ্যে বিদআত চালু হওয়ার, কাফের মুশরিকদের অনুসরণ করা, তাদের সাথে সাদৃশ্যতা গড়ে তোলা, তাদের কৃষ্টি কালচারের অনুসরণ করা। যেমন জন্মদিন পালন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্মদিন পালন করা, আলী রাদিয়াল্লাহু আনহুর জন্মদিন পালন করা, বিশেষ রাতকে মেরাজের রাত বলে সেই রাত পালন করা, এগুলো মুসলিমদের দ্বারা চালু হয়নি। এমন সব মুনাফিক, মুসলিম নামধারী মুনাফিকদের দ্বারা চালু হয়েছে, যাদেরকে কাফের আখ্যা দেওয়া হয়েছে, তারা চালু করেছিল, কাফেরদের সহযোগিতায় তারা চালু করেছিল। কিন্তু আমরা মুসলিমরা তাদের দ্বারা প্রভাবিত হয়েছি, তাদের সাথে সাদৃশ্যতা গড়ে তুলেছি। বহু আমল আছে এরকম। কেউ কেউ কথা বলেন না। জি, আমি শেষের দিকে এসে গেছি। যখনই মুসলিমরা অমুসলিমদের কৃষ্টি কালচার এবং নীতিনীতির সাথে নিজেদেরকে সাদৃশ্য করে গড়ে তুলবে, তখনই সমাজের মধ্যে বেদাত চালু হবে। আর এই ক্যাটাগরির বেদাত সমাজের মধ্যে অনেক আছে। সমাজের মধ্যে বেদাত চালু হওয়ার বিভিন্ন টিভি চ্যানেল, ইউটিউব, ফেসবুক, এগুলোরও প্রভাব আছে। এগুলোর দ্বারাও সমাজের মধ্যে বেদাত ছড়িয়ে পড়ছে। অনেকেই ফেসবুকের আলোচনার দ্বারা অথবা ইউটিউবের আলোচনার দ্বারা বা বিভিন্ন টিভি চ্যানেলের আলোচনার দ্বারা প্রভাবিত হয়ে বেদাত করছেন, যে অমুক আলেমরা বর্ণনা করছেন, আপনারা এটা বলছেন, কিন্তু অমুক আলেমের যে বর্ণনাটা, সেটার সপক্ষে কোনো দলিল নাই, ওই ফতোয়ার সপক্ষে কোনো দলিল নাই। কিন্তু আপনি এক্ষেত্রে গোঁড়ামি আছে, যে ওনারা কি ভুল বলবেন, টেলিভিশনের পর্দায় বসে এভাবে বর্ণনা করছেন।
এই মন মানসিকতা সমাজের মধ্যে কাজ করে, সাধারণ পাবলিকের মধ্যে কাজ করে, ফলে বেদাত চালু হয় সমাজের মধ্যে। আরো একটি বেদাতের কারণ হচ্ছে আলেম ওলামাদের চুপ থাকা। খতিব, ইমাম তারা জানেন যে শরীয়তের বিধান প্রকৃতপক্ষে কোনটি, জানার পরেও তারা চুপ থাকেন, বলেন না সত্যটা, চাকরি চলে যাবে এই ভয়ে। এটিও একটি কারণ, এই চুপ থাকাটা সমাজের মধ্যে বেদাত চালু হওয়ার। 12 নম্বরের সমাজের মধ্যে বেদাত চালু হওয়ার কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে বেদাতের ব্যাপারে পৃষ্ঠপোষকতা করা, সহযোগিতা করা, উৎসাহিত করা। এই কারণে সমাজের মধ্যে অনেক সময় বেদাতের প্রসার ঘটে, বেদাত চালু থাকে। সরকার সমর্থন করে বেদাতি কর্মকাণ্ডকে, বিভিন্ন বেদাতকে সমর্থন করে থাকে, এটি একটা কারণ। 13 নম্বরের কারণ হচ্ছে অভ্যাস। একটি অভ্যাস চালু আছে, সেটা শরীয়ত বিরোধী হলেও না, এই অভ্যাসটা তো আমার বাপদাদাদের মাঝে ছিল, আমি সেটি এখন কিভাবে ছাড়ি, যদিও এটা ইসলামী শরীয়তের মধ্যে নাই, আমরা এটা এখন ওই নেকির উদ্দেশ্যে করছি না, সামাজিকতার খাতিরে করছি, এ কথা বলে ওই অভ্যাসটাকে জারি রাখছে, ওই বেদাতি কর্মটাকে চালু রাখছে। যেমন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে 4 দিনের দিন, 40 দিনের দিন অনুষ্ঠান করা। আমার অনেকের সাথে কথা হয়েছে যে আপনারা এই অনুষ্ঠানটা না করে আপনি যে টাকাটা খরচা করবেন এটির দ্বারা মসজিদ মাদ্রাসায় তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখেন। হয়তো বা কেউ 5 লাখ 10 লাখ টাকা খরচা করে বসছে। বিভিন্ন এলাকায় একটা ছোট্ট মসজিদ বানানোর খুবই প্রয়োজন আছে, এরকম অনেক আবেদন আছে, কিন্তু তারা বানাতে পারছে না। তো আপনি সেটা তো করে দিলে স্থায়ীভাবে কিয়ামত দিবস পর্যন্ত যতদিন এই মসজিদটা চলতে থাকবে, চলমান থাকবে, মুসল্লিরা নামাজ পড়বে, ততদিন পর্যন্ত ওই মৃত ব্যক্তির নিকটে নেকি পৌঁছতে থাকবে সাদাকা জারিয়া হিসেবে। আপনি ওই কাজটা করেন, কিন্তু না, এটা আমার বাপদাদারা করে গিয়েছেন, এটা কেমনে ছাড়ি, সমাজের লোকেরা কি মনে করবে, খারাপ মনে করবে, অপবাদ দিবে, এই ভয়ে, এই কারণে তারা এই বেদাত চালু রেখেছে। অভ্যাস, আদাতকে অগ্রাধিকার দিচ্ছে শরীয়তের বিপক্ষে। 14 নম্বরের বেদাত চালু থাকার কারণ সম্পদের ভালোবাসা এবং নিজেকে জাহির করা। দুটি কারণ, সম্পদ অর্জন করতে চায় বেদাতি কর্মকাণ্ডের মাধ্যমে এবং নিজেদেরকে প্রকাশ করতে চায় যে আমরা বড় আলেম, বড় মুফতি সাহেব, নিজেকে প্রকাশ করার উদ্দেশ্যে বেদাত চালু রাখেন। যত পীর আছে আমাদের দেশে, সেই পীররা এর অন্তর্ভুক্ত। তাদের এই পিরানির দ্বারা সম্পদ উপার্জন করে থাকে, উদ্দেশ্য এটাই। যত মাজার আছে আমাদের দেশে, সব মাজার কেন্দ্রিক ব্যবসা চলতেছে। ইতিমধ্যে আপনারা হয়তো বা সিলেটের ব্যাপারে কথাও শুনে থাকতে পারেন, কোটি কোটি টাকা এই মাজার কেন্দ্রিক অর্থ উপার্জন করা হয়ে থাকে। এটার কারণেও বিদআত এবং শিরক সমাজের মধ্যে চালু আছে, চালু থাকে, চালু রাখা হয়ে থাকে, বিদআতের প্রসার ঘটে থাকে মানুষের মাঝে। সর্বশেষ যে পয়েন্টটি আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাচ্ছি, বিদআত সমাজের মধ্যে চালু হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে পথভ্রষ্ট দায়ী। অনেক পথভ্রষ্ট দায়ী আছে যারা জাহান্নামের দিকে আহ্বান করছে, যারা দাবি করে যে আল্লাহ সাহায্য করতে পারেন, আল্লাহ সাহায্য করেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিয়া আউলিয়ারাও সাহায্য করে। এ কারণে তারা আল্লাহর কাছেও চায়, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিয়া আউলিয়া নবীদের কাছেও তারা সাহায্য প্রার্থনা করে। এরা হচ্ছে জাহান্নামের দিকে আহ্বানকারী দায়ী, দাওয়াত দানকারী। এই যে কাদিয়ানী, শিয়া, এরপরে হিজবুত তাহরীর, এ ধরনের যত গ্রুপ আছে এরা হচ্ছে আহলে কোরআন, এরা হচ্ছে জাহান্নামের দিকে আহ্বানকারী। এ মর্মে লম্বা একটি হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসের মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আমি হাদিসটি ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দিব। জাহান্নামের দরজার দিকে আহ্বানকারী দায়ী, যারাই তাদের ডাকে সাড়া দিবে, যে ব্যক্তি তাদের ডাকে সাড়া দিবে তাকেই ওরা জাহান্নামে নিক্ষেপ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
কাজের মধ্যে। সুতরাং আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের কোনো আমল যেন কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত আমল না হয়, বিপরীত সহিহ হাদিস ভিত্তিক না হয়। আমাদের কোনো আমলই যেন দলিল ভিত্তিক আমাদের আমল যাতে হয়। আর দলিলহীন যত আমল আছে সেগুলোকে যাতে আমরা ত্যাগ করতে পারি, তাহলেই আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে পারবো, জান্নাত লাভ করতে পারবো, জান্নাতে যেতে পারবো। অন্যথায় আমরা নিজেদেরকে বেদাতের অনুসারী বানিয়ে বেদাতের সাথে যুক্ত করে হয়তোবা নিজেদের ভয়াবহ পরিণতিকে ডেকে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার বেদাতি কর্মকাণ্ড থেকে হেফাজত করুন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।